তারপর আমরা চলে আসলাম মনসা মন্দির বিচ, মানে এখানে একটা মন্দির হয়েছে মনসা মন্দির, যার জন্য এই বিচটার নাম হয়েছে মনসা মন্দির বিচ। আর এখানে একটা অনেক বড় বাজারও রয়েছে, যেখানে অনেক কিছু পাওয়া যায়। আর এরকম বাজার দেখলে কেনাকাটা করার ইচ্ছে কার না জাগে। কিন্তু আমরা যেই সময়টাতে এসেছি এখন কিন্তু মানে এই সময়ে অনেক দোকানপাট বন্ধ রয়েছে, শুধুমাত্র কয়েকটা খোলা রয়েছে। তাও আমরা ভাবলাম যে যা রয়েছে সেখান থেকে কিছু কেনাকাটা করি। আর এখানে এত সুন্দর সুন্দর জিনিস আছে, সাজার জিনিসপত্র থেকে শুরু করে অনেক কিছু, অনেক মানে জাস্ট বলে বোঝাতে পারবো না, সব কিছু সুন্দর সুন্দর। তাই আমরা খেলনা বাটি, জুতো, সমুদ্রের ড্রেস সমস্ত কিছু এখান থেকে কিনছি। আর এই একটা দোকানে আসলাম, এখানে অনেক কিছু রয়েছে। আর যেখান থেকে আমরা বেশিরভাগ জিনিসগুলো কেনাকাটা করলাম সেখানে এই যে দোকানদার কাকু, এত ভালো লেগেছে, জানি না কি লেগেছে, কি ভালো লেগেছে, আমাদের সাথে এত সুন্দর গল্প করছিল, মানে পুরো জমে গেছে গল্প, এরকম একটা অবস্থা। হয় না কিছু মানুষ থাকে যে বাইরে থেকে কেউ আসলে বা অচেনা কেউ আসলে এমনি জাস্ট গল্প করতে ভাল লাগে, যে কোথা থেকে এসেছেন, কি ব্যাপার, কি বৃত্তান্ত, এইসব আর কি। সেই দোকান থেকে বেরোনোর সাথে সাথে আমরা এই দাদাকে পেয়ে গেলাম, মানে ফটোগ্রাফারকে পেয়ে গেলাম। তাই ফটোগ্রাফার দাদার সাথে একটু কথা বলছি। দীর্ঘদিন ক্যামেরা ব্যবসায়ী। আচ্ছা, লাগে আছে তো 15 বছর। নাম কি দাদা আপনার? দুলাল, দুলাল জানা। আচ্ছা, কি সাইজের ফটো দিচ্ছেন? 4:6 4:6 কত রেট? 7 কত রেট ওটা? 4:6 50 টাকা লেমিনেশন সমেত, 50। 5/7 100 টাকা লেমিনেশন সমেত, আর A4 200 টাকা লেমিনেশন। সিম্পল দেখান তো একটা, 100 টাকারটা দেখেন আর 200 টাকারটা দেখেন। এটা আছে 200 টাকা। আচ্ছা, এটা 200, আছে আপনার 100 টাকা। এটা কি সাইজ? 5/7 5/7 100 টাকা, আর এটা 8/12 8/12 200 টাকা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই দাদাকে বিজনেস দেওয়ার জন্য আমরাও এই দাদার কাছ থেকে ছবি তুললাম, যদিও আমাদের ছবি তোলার খুব একটা প্রয়োজন ছিল না, আজকাল সবার কাছেই ফোন থাকে আর ফোনেই ছবি তোলা যায়। তবুও দাদা যখন এত সুন্দর হাসি মুখ নিয়ে আমাদের সামনে আসলেন আর এত সুন্দর করে কথা বললেন, তখন মনে হলো যে ছবি দরকারের জন্য না, জাস্ট এমনিই তুলে নিই একটা। ওনারাও তো এরকম ঝড় বৃষ্টি রোদ সমস্ত কিছু নিয়েই এই কাজটাই করছেন, ঘুরে বেড়াচ্ছেন, মানুষদেরকে সেবা দিচ্ছেন, তাই আমরাও সেই সুযোগটা নিলাম। আর এই মা মনসা বিচে অনেক লোকজন রয়েছে, মানে এখানে প্রচুর ভিড় আর দোকানপাটও অনেক। এখানে বেশ ভালোই লাগছে লোকজন দেখে। আসলে আমরা তো মানুষ, তাই আমরা মানে মানুষের মাঝখানে থাকতে অভ্যস্ত। যতই হোক মানে যখন আমরা একা মানে নিরিবিলি জায়গাতে যখন ঘুরতে যাই তখন খুব একটা ওইরকম মজা হয় না, মানে হয় নিজেদের মধ্যে, কিন্তু যেখানে লোকজন থাকে বেশি সেখানে অন্যরকম মজা হয়, ভালো লাগে। মানে আমরা মানুষ তো, মানুষের মাঝখানে থাকতে ভালো লাগে। যাই হোক, এই বিচে আমরা অনেকক্ষণ সময় কাটালাম। এখন আমরা চললাম রেড ক্র্যাবে, মানে লাল কাঁকড়ার দেশে। যেই বিচে অনেক লাল কাঁকড়া থাকে সেখানে আমরা এখন চলে আসলাম। আর এই হচ্ছে আমাদের রিসোর্ট, লাল কাঁকড়া বা রেড ক্র্যাব। যাই হোক, দেখি আমরা ভিতরে যাই, কি কি ব্যবস্থা সব কিছু দেখি, পরের ভিডিওতে এখানকার সব দেখাবো।